Sir, recording, sir. রেকর্ডের অন প্যারাভেস্টেড লাইনের মধ্যে অনেকগুলো থিওরি আছে। এই থিওরি গুলা থেকে আমাদের কি কি ফর্মুলা শিখতে হবে আগে একটু আমরা দেখি। যে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে প্যারাভেস্টেড লাইনে কি কি ফর্মুলা গুলো আমাদের মনে রাখতে হবে। একটু সবাই দেখি যে সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। আচ্ছা, ডেরিভেশন গুলা আপনাদের লাগবে না, আমরা শুধু ম্যাথ গুলা করবো। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস এর ফর্মুলা। অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস আপনারা সামনে যদি ডায়েরি থাকে তাহলে একটু শর্ট নোট করে রাখতে পারেন যে কি কি জিনিসগুলা, কি কি জিনিস বলতে কোন কোন ফর্মুলা গুলা আমরা ইউজ করব ম্যাথ করতে গেলে থিওরি থেকে। এই থিওরি গুলা এই লেভেলে পড়ানো হয় না আপনাদেরকে। তো কি কি ফর্মুলা থিওরি গুলা থেকে যে ফর্মুলা গুলো আসে, ওই ফর্মুলা গুলার কি কি আমরা ইউজ করব ম্যাথ করতে গেলে। একটা আমি বলছি একটু আগে, এটা হচ্ছে কিসের ফর্মুলা? অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস। সবাই কি জেগে আছেন? জি স্যার। গুড, ওকে। এরপরে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস এর পর আচ্ছা, ইকুয়েশন অফ বাইসেক্টর লেখেন। এই ফর্মুলা গুলো লাগবে। ইকুয়েশন অফ বাইসেক্টরের ইকুয়েশন, ইকুয়েশন অফ বাইসেক্টর। এরপরে আচ্ছা, এরপর হচ্ছে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এক্স স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা লাগবে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন। আচ্ছা, সেকেন্ড আচ্ছা ডিগ্রি স্যার, এই যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন স্যার, এটা যে আমরা বৃত্ত করতাম যখন স্যার, এটা তো ওই সময় লাগতো তো। না, এটা না, বৃত্তটা একটু এটা না, এটা আগে পড়ার কথা না। বৃত্তটা এরকম না, এটা এটা ছিল না। এক্স স্কয়ার প্লাস 2gx প্লাস এটা ছিল 2fy প্লাস c, এরকম ছিল। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি, মনে পড়ছে নাকি? জি স্যার, মনে পড়ছে। ওখান থেকে জি আর এফ এর মান বের করে, এটা কোন কোর্স আপনাদের? 105 এই কোর্সে নাই আপনাদের? 105 না? জি স্যার। 105 এ কোর্স আউটলাইন আছে নাকি কারো কাছে? আচ্ছা, কমপ্লেক্স অ্যানালাইসিস যখন পড়ানো হবে তখন আবার এই আপনি যেটা বলছেন এটা পড়বে, কমপ্লেক্স অ্যানালাইসিস। এটা
মিড 1 এর পরে, তখন ওইখানে জি স্যার। সার্কেলের ইকুয়েশন পাবেন, আর ইলিপস, প্যারাবোলিক, হাইপারবোলিক এগুলো পাইতে পারে এই কমপ্লেক্স ভেরিয়েবল যখন আমরা পড়ব। ওকে, এখানে জি স্যার। এই ফর্মুলাটা লাগবে, এটা শিখবেন। এরপরে বাইসেক্টরের আরো একটা ফর্মুলা আছে। বাইসেক্টরের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ, আর একটা ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস আলফা। যদি মানে আপনার কোঅর্ডিনেট দেয়া থাকে তখন এক্স মাইনাস আলফা মাইনাস ওয়াই মাইনাস বিটা বাই এ মাইনাস বি এক্স মাইনাস। স্যার হ্যাঁ বলো। স্যার বলতেছি স্যার ভাইভাতে কি স্যার এই ফর্মুলা গুলো কি কাজে দিবে আমাদের? না, এটা ম্যাথ, যে এখন ম্যাথটা করবো না, এই সবগুলা ফর্মুলা আসে কোত্থেকে জানেন নাকি আপনার? যত ধরনের ফর্মুলা গুলা কোত্থেকে আসে, সাপোজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হইতে শুরু করে যত ফর্মুলা দেখেন ফিজিক্স ম্যাথে, কোত্থেকে আসে কে বলতে পারে? ইকুয়েশন থেকে স্যার। ফর্মুলা আসে ডিরাইভেশন থেকে। ডিরাইভেশন মানে একটা বড় ডেরিভেশনের ঠিক শেষ লাইন অথবা কোন একটা কি লাইন ফর্মুলা হিসাবে ম্যাথে ইউজ করে। আপনাদের এই লেভেলে এই ডেরিভেশন গুলো পড়ানো হয় না, শুধু ম্যাথ গুলাই কি করা হয়, করানো হয়। যার কারণে আমরা শুধু মেইন যে ফর্মুলা গুলো লাগবে আমাদের ম্যাথে, ওই ফর্মুলা গুলা দিচ্ছি। আচ্ছা, তো এই সবগুলো ফর্মুলাকে ইউজ করে আমরা বিশাল বড় একটা ম্যাথ করব এখন। এটা হচ্ছে এই যে এই এক্সাম্পল 7। এক্সাম্পল 7টা সবাই একটু বোঝার চেষ্টা করেন। এই এক্সাম্পল 7টাই আজকে করানো হবে। এরকম টাইপের ম্যাথ মিডিয়া আসবে, বড় টাইপের ম্যাথ আসবে। ফার্স্টে বলছে কি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর। ফার্স্টে এই কোশ্চেনে বলছে কি এরকম এই নিয়মের একটা আরো 2-3টা ম্যাথ আমি করাবো যাতে সবগুলা ফর্মুলা কভার করে একটা ম্যাথের মধ্যেই। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই, এখানে দেয়া আছে একটা লাইনের ইকুয়েশন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বাইসেক্টরের ইকুয়েশন বের করতে বলছে। তো এরকম যে ইকুয়েশনটা দেয়া থাকবে, এখানে যে ইকুয়েশনটা দেয়া থাকবে এটাকে আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে নিয়ে যাই আস্তে আস্তে। কোয়াড্রেটিক ইকুয়েশনে কিভাবে 2x স্কয়ার ax স্কয়ার bx, এই দুইটা থেকে কি কমন? x কমন যায়, আর বাকি এই তিনটা টার্ম c, তার মানে ax স্কয়ার প্লাস bx প্লাস c যখন হয়ে গেল তখন কোয়াড্রেটিক ইকুয়েশনে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। মনে আছে নাকি আপনাদের? জি স্যার। জি স্যার আছে। এটাকে ক্যালকুলেশন করে প্লাস সাইন ধরে আমরা একটা ক্যালকুলেশন করলে একটা ইকুয়েশন পাবো, মাইনাস সাইন ধরে করলে কি পাবো? স্যার আরো একটা ইকুয়েশন পাবো। আরো একটা ইকুয়েশন। এই দুইটার মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করব, বজ্রগুণ। কার কার মনে নাই বজ্রগুণের ফর্মুলা? স্যার মনে আছে স্যার। এমন কি কেউ আছেন যে যার মনে নাই? তৌহিদুর রহমান আছে নাকি? তৌহিদুর রহমান জি স্যার। কিভাবে করছে বলেন তো দেখি। স্যার এটা দুইটার সাথে স্যার ক্রস মাল্টিপ্লিকেশন করছে স্যার বজ্রগুণনের মাধ্যমে স্যার। কিভাবে? স্যার বজ্রগুণনের মাধ্যমে বের করছে স্যার। কিভাবে সেটা? স্যার ঠিক মনে করতেছে না বজ্রগুণনটা আসলে। হ্যাঁ দেখছেন, শাওলিন আর মিথিলা জি স্যার। কিভাবে করে বজ্রগুণের ফর্মুলা?
ক্রস মাল্টিপ্লিকেশন? স্যার স্যার আমার ঠিক মনে পড়ছে না, বাট স্যার আমি এটা পারবো, একটু ভাবতে হবে। কবে ভাববেন? হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। সরি স্যার আমার ঠিক মনে পড়ছে না। কে পারবে? স্যার পারবো স্যার। পারবো স্যার। তাহলে যারা পারে ওদের থেকেও আপনি শিখে নিতে পারেন, অথবা আমরা একটু একবার বলে দেখি যে যদি কারো কাজে লাগে। এক নম্বর হচ্ছে, আমি যখন এক্স ধরবো, এক্স এর টার্ম বাদ, এক্স ধরলে এক্স এর টার্ম তখন এই কোণা আর এই কোণ স্যার, এই কোণা। জি আচ্ছা, এবার ওয়াই ধরবো, ওয়াই বাদ, তখন আগে ফার্স্টে কি করব? এই নিচ দিকে থেকে উপর, জি এই কোণা, এরপরে এই কোণা। যদি কেউ কি করতে চায়, স্যার আমি এটাই বলতে চেয়েছিলাম, বাট যদি শিওর আগে কেউ ছিলাম না। এটা করতে চায়, তাহলে সাইন কি করতে হবে? চেঞ্জ করতে হবে। স্যার মাইনাস নিতে হবে স্যার। হ্যাঁ, স্যার আর ম্যাট্রিক্সের মতো। যখন 5 4 ধরবো তখন কি হবে? যখন 5 4 তখন ধরবো, স্যার 3 into x minus, sorry, 2 into 2 minus 3x. 3 into 1 Sorry, 3 into 1, sorry sir. 4 minus 1 ঠিক সমান আছে। 3 হবে। তাহলে sorry, এই জায়গাটা থেকে আমি যখন দুইটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টটাই হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন। মানে এই দুইটা পয়েন্টই, এই দুইটা পয়েন্টই আমার আলফা আর কিসের মান? আলফা হচ্ছে বিটা স্যার। আলফা আর বিটার মান। তো এখন আমরা এই এক নাম্বার ইকুয়েশনটাকে, এই যে এক নাম্বারের যে ইকুয়েশনটা আমার এখানে দেয়া আছে, কোশ্চেনের মধ্যে যে ইকুয়েশনটা দেয়া আছে, এটাকে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন কোনটা? এই যে এটা। স্যার হ্যাঁ বলেন। এখানে আলফা আর বিটার মান কোনটা বলেন স্যার, আবার একটু যদি বলতেন। এই যে এটা আলফার মান, এটা বিটার মান। এই বাইসেক্টরের যে ইকুয়েশনটাতে যখন পয়েন্ট অফ ইন্টারসেকশনের মান আপনি বের করবেন, এই জায়গায় বসাবেন আলফা, এটা কি বিটা, এই ফর্মুলাতে আমরা পরে বসাবো। আমাদের বের হইছে আলফা বিটার মান, মানে এক্স ওয়াইটাই কি হিসাবে কাউন্ট হবে একটু পরে, আলফা বিটা হিসেবে কাউন্ট হবে। আলফা বিটা হিসাবে। এখন ওকে কম্পেয়ারিং ইকুয়েশন 1, এই এক নম্বর ইকুয়েশনটাকে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব। এই যে এই সেকেন্ড ডিগ্রি জেনারেল এ এক্স স্কয়ার, আপনারা দেখেন এ এক্স স্কয়ার এর মান কত? স্যার 2 স্যার। 2 স্যার। 2। এখানে এই ইকুয়েশনের মধ্যে এইচ এর মান কত? 7/2 স্যার। হ্যাঁ, এই ইকুয়েশনে এইচ এর মান কি বলতে পারে? 7/2 স্যার। 7/2। এই ইকুয়েশনে বি এর মান কত? 6 স্যার 6। 6 হ্যাঁ 6 স্যার। 6 আরো আছে, সরি, এখানে আরো অনেকগুলো মান বের করা পসিবল ছিল, জি এফ সি, কিন্তু এতগুলা কেন বের করে নাই কে বলতে পারে? স্যার লাগতেছে না তো স্যার। লাগতেছে না তো স্যার, যেগুলা লাগতেছে সেগুলো এক্স্যাক্টলি, আপনি এক্সামে কোশ্চেনে কি বলছে আপনাকে আগে ওইটা বুঝতে হবে, কারণ এরপরে আমি একটা ম্যাথ দেখাবো, ওইটাতে আবার লাগবে এই মানগুলো। তো খামাখা আপনি টাইম লস করবেন না, কারণ আপনাদের টাইম লিমিট কি থাকবে? ফিক্সড করা স্যার টাইম লিমিট। হ্যাঁ, টাইম লিমিট দেয়া থাকবে যে এই সময়ের মধ্যে সেন্ড করা, আর অনলাইন, ঠিক না?
Yes, sir. আচ্ছা, তাহলে আমার যেটা লাগতেছে, আমার কোনটা কোনটা লাগতেছে সেটা আমি এই যে এই ফর্মুলাটা থেকে বুঝবো যে এক্স মানে আলফা বিটা তো আমি পেয়ে গেছি। আর আমার লাগতেছে কি এবি A, B, or H. A, B, H. এবি এর মান। তো এবি এর মান আমার এখানে এ বি আর এইচ এর মান আমি বসাইলাম এই জায়গায় যে এক্স মাইনাস আলফা মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার বাই এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি, রাইট সাইডে কি হবে এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা, এই যে এই ফর্ম ওয়াই মাইনাস বিটা ডিভাইড বাই এইচ ডিভাইড বাই এইচ। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, সিম্পল একদম সিম্পল ক্যালকুলেশন, তাহলে আমার মেইন ইকুয়েশনটা বের হয়ে যায়। এই যে এখানে বলছে বাইসেক্টরের ইকুয়েশন, রিকোয়ার্ড ইকুয়েশন অফ বাইসেক্টরের ইকুয়েশন কিসের মধ্যে দিয়ে আমি এটা করব, আমি বাইসেক্টর অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন বাই ইকুয়েশন 1 ওইটা থেকে আমার বাইসেক্টরের মেইন ইকুয়েশন আমি কি করলাম পেয়ে গেলাম। আচ্ছা, এবার ওই কোশ্চেনটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, আপনাদের কারো কোনো No, sir. No, sir. আচ্ছা Problem নাই, sir. না থাকলে আমি সিমিলার একটা প্রবলেম দেখাই, ওইটাতে কিরকম আছে একটু দেখি। সিমিলার একটা প্রবলেমে আমরা দেখতেছি যে ফার্স্টে এই কোশ্চেনটাতে কি বলছে সবাই একটু দেখেন, যে এখানে বলা আছে যে শো দ্যাট দ্য সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন, এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস। সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন ফার্স্টলি আপনাকে কি করতে বলছে? কেউ কি টেলিভিশন দেখতেছেন নাকি আপনারা? জি না। কার আশেপাশে টেলিভিশন চলতেছে মনে হয়? ফার্স্টলি আপনাকে বলছে যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন বের করতে। Secondly, also find their equations, their point of intersections and angle between them. কয়টা জিনিস আছে? এক, এই কোশ্চেনের মধ্যে কয়টা জিনিস আছে? এক, ফার্স্টে বলছে পেয়ার অফ স্ট্রেট লাইন, দুই নম্বর হচ্ছে দেয়ার ইকুয়েশন, আটটা, sir. তিন নম্বর হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, চার নম্বর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দেম। এরকম টাইপের একটা ম্যাথ আসবে যেটা দিয়ে সবকিছু বের করতে বলবে। বুঝছেন নাকি? আমরা একটু দেখি। Sir, বুঝতে পারছি। এক নম্বর ইকুয়েশন লেখার পর পেয়ার অফ স্ট্রেট লাইন আপনাকে এটা প্রুভ করতে হবে যে এটা এই সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন কিনা। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? ফার্স্টে আমরা ইকুয়েশনটা লিখলাম, লেখার পরে কম্পেয়ার করব সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে। এই যে এখানে এর মান কত এই ইকুয়েশনে? 3 Sir, -3, sir. -3। এটা তো উল্টাপাল্টা দিচ্ছে, শুরুতে ওয়াই দিয়ে শুরু করছে, ঠিক না? বি এর মান কত? Sir, B 3, এর sir. মান হচ্ছে 3, sir. বি এর মান 3, এইচ এর মান -4 -4, জি এর মান -29/2. এফ এর মান, সি এর মান, সবগুলা মান আমার বের করতে হবে। এটা Yes, sir. যখন এই পেয়ার অফ স্ট্রেট লাইন প্রুভ করতে বলবে, সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে সবগুলা মান কি করতে হবে? বের করতে হবে। মনে রাখবেন,
এই ম্যাথটা একটু অন্যরকম, আরো ডিটেলস। এই সবগুলো মান বের করে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন প্রুভ করার জন্য এই যে ডেল এর এই ফর্মুলাতে বসাইতে হবে। এই যে ফর্মুলা ডেল ইকুয়াল টু abc 2fgh minus f স্কয়ার minus bg স্কয়ার minus ch স্কয়ার, এই ফর্মুলাতে বসাইলে যদি কি আসে, এটার ক্যালকুলেশনে মান যদি 0 আসে তাহলে আপনি বলতে পারবেন যে এটা কি রিপ্রেজেন্টেটিভ পেয়ার অফ স্ট্রেট লাইন, আদারওয়াইজ এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না। কি বুঝলেন? এল এর মান যদি কি হয়, পেয়ার স্টপ অফ লাইন হয়। এল এর মান যদি 0 হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, আদারওয়াইজ না। এক নম্বর পার্টে এটা ছিল, সেকেন্ড পার্ট হচ্ছে অলসো ফাইন্ড দেয়ার ইকুয়েশন। যখন ইকুয়েশনের কথা বলবে তখন আমরা ওই সিস্টেমে করব, এই ফার্স্ট ম্যাথটা যেভাবে বের করছি প্লাস সাইন কোয়াড্রেটিক ইকুয়েশন তো কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা দুই ভাবে করা যায়। এখানে এরা ওয়াই কে ধরছে এক্স এর মতো করে। সাপোজ এখানে কি করলো 3ax স্কয়ার, এটাকে কি করলো এক্স স্কয়ার। এখান থেকে এই দুইটা থেকে কি কমন নিল, ওয়াই কমন নিল, বি এক্স, বাকিগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে সি, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। কেউ চাইলে আগের ম্যাথের মতো করতে পারে, এক্স এর মানটাকে কি করতে পারে, জি স্যার করা যাবে স্যার। কোয়াড্রেটিক ইকুয়েশনে বসানোর পর আমরা এটাতে প্লাস সাইন ধরে একটা ইকুয়েশন পাইছি, মাইনাস সাইন ধরে আরেকটা ইকুয়েশন পাইলাম। পাওয়ার পরে ওই একই সিস্টেমে কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স ওয়াই এর দুইটা মান পাওয়া যায়, ঠিক না? স্যার আলফা বিটা হবে স্যার। পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাই হচ্ছে এই কোশ্চেনের মধ্যে বলছে এই জায়গায় যে also find their equation and point of intersection। 2 নম্বর 3 নম্বর কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন বলছে যে অ্যাঙ্গেল বিটুইন দেম। এই কোশ্চেনের মধ্যে বাইসেক্টরের কোনো কথা উল্লেখ আছে কোশ্চেনে? না স্যার উল্লেখ নেই স্যার। এরকমও হইতে পারে যে এখানে বলে দিতে পারে যে ইকুয়েশন অফ বাইসেক্টর, এটাও বের করতে বলতে পারে। তখন আপনি এখান থেকে আলফা বিটার মান, আর উপরে তো আপনার এই মানগুলা এবিএইচ এবিএইচ এর মান তো আছে, এই তিনটাকে কাজে লাগিয়ে কি করতে পারবে। এতটুকু করার পরে বাইসেক্টরের ইকুয়েশন বের করতে বললে আপনি ওটা বের করে বলতে পারেন, বাইসেক্টর ইকুয়েশন অফ বাইসেক্টর। ফোর্থ পার্ট এ বলা আছে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, এই ফর্মুলায় tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু 2h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b, এগুলা মান উপরে আছে। এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কোশ্চেনের লাস্ট পার্টে কি চাইছে, অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল 90 ডিগ্রি বের হয়ে গেছে। বোঝা গেছে নাকি? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি স্যার। তার মানে এই কোশ্চেনটাতে আর আগের কোশ্চেনের মধ্যে কি ডিফারেন্স? এটা স্যার বাইসেক্টর চাইছিল এই তো স্যার, আর এটা তো চাই নাই, আর বাকি তো সবই চাইছে। বাইসেক্টরটা ওখানে ছিল, এখানে বাইসেক্টরের ইকুয়েশনটা নাই। যাই হোক, এই টাইপের একটা বড় ম্যাথ আসবে মিডে। হ্যাঁ আচ্ছা, 3 নম্বর ম্যাথটাও ইজি। 3 নম্বর ম্যাথটাতে বলছে ফাইন্ড the value of lambda so that the equation may represent a pair of straight line। এটা এক নম্বর ইকুয়েশন, এটাকে যদি সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে এই সবগুলো মান পাবো। এই ফর্মুলাতে বসানোর পর আমি দেখতেছি কি আসে না,
জিরো আসছে নাকি? না স্যার জিরো ধরে করা লাগবে স্যার, জিরো আসে ধরে নাই, করা বাট লাগবে। আমার এখানে বলতে হবে যে এটা এই কোয়েশ্চেনটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন ইফ গিভেন ইকুয়েশন পেয়ার অফ স্ট্রেট লাইন হইতে হলে এই ডেল এর মানটা কি হবে? জিরো। জিরো হবে, তার মানে ডেল ইকুয়াল টু এটা মান বের হয়ে গেল। ইজি, ডেলের ভ্যালু হচ্ছে ডেল এর মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে আপনারা প্রথম দুইটা ম্যাথ খুব ভালো মতো করবেন, কারণ ওই দুইটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসতে পারে। ওকে জি স্যার। ওকে স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নো কোশ্চেন স্যার। আচ্ছা, আপনাদের তাহলে আমরা একটা ডেট দিয়ে দিই, মিডের ডেট। আপনারা সবাই একটু লেখেন কাইন্ডলি। আপনাদের মিড 24 তারিখে লেখেন ম্যাথ। আপনারা নোট করেন, আমিও নোট করতেছি। মিড একটাই হবে, মিড 24/11। স্যার সিলেবাসটা স্যার একটু যদি বলতেন স্যার। সিলেবাসটা 24 তারিখ। হ্যাঁ বলেন, কে কি বলতে চাইছেন? 24 তারিখ স্যার কয়টার সময় স্যার? ক্লাস টাইমে কি ক্লাস এক্সাম টাইম, হবে? রাইট, ক্লাস টাইম। ওকে। ক্লাস টাইমে একদম জাস্ট টাইম 9টায়। ওই সময় আমি অনলাইনে থাকবো। আচ্ছা স্যার স্যার, 20 একটা তারিখ। কথা ছিল স্যার, বলেন। কথা ছিল স্যার, এই যে স্যার অ্যানসার স্ক্রিপ্ট পাঠানোর যে পদ্ধতিটা, আমার মনে হয় এটা চেঞ্জ করা হলে ভালো হতো স্যার। জি আপনি কি স্যার, যদি ভিডিও ডিরেক্ট থেকে পাঠায় এটা সাবমিট ভালো হয় আর কি। আচ্ছা, এটা ইয়েতে পাঠাবেন আপনারা সবাই, এই যে গুগল ক্লাসরুম। হ্যাঁ স্যার, গুগল ক্লাসরুমে পাঠানো যায় স্যার, পিডিএফ করে আমরা হচ্ছে স্যার লিংকটা আপলোড করলাম অথবা গুগল ফাইলটা। ক্লাসরুমে আপনারা একটু দেখেন, এই সিস্টেমে আপনাদেরকে পিডিএফ করতে হবে। এই যে এটা আমার একটা এক্সামের এই আমি দেখাইতেছি। এই সিস্টেমে সাপোজ এই যে এই এটা দেখতেছেন, এই যে আপনার আইডি আন্ডারস্কোর নেম দেখতেছেন নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার, দেখতেছি স্যার। এরকম ভাবে পাঠাইতে হবে আপনার। জি স্যার, ওই ফাইলের নামটা এরকম করে হচ্ছে আপলোড করা যাবে। আবার এরকম ভাবে আপনার, আমি যে লিংকটা দিব ওখানে শুধু আপলোড করে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি অনলাইনে থাকবো, সমস্যা নেই। তাহলে আপনাদের যে টপিকস গুলো পড়াইলাম আজকে পর্যন্ত, পেয়ার অফ স্ট্রেট লাইন পর্যন্ত, এই টপিকস গুলোর মধ্যেই এক্সাম হবে আজকে পর্যন্ত। প্রত্যেকটা টপিকস থেকে একটা করে কি আসবে? স্যার টাইম কতটুকু থাকবে স্যার? কোশ্চেন আসবে টাইম একটা করে। টাইম টাইমটা লিমিট একটু বাড়াই দিন স্যার। টাইম তো আগে এই অফলাইনে থাকতো 1 ঘন্টা, এখন কি আচ্ছা স্যার 1 ঘন্টা আর একটু বাড়াই দিতে হবে, 10-20 মিনিট। তাহলে স্যার 2.5 ঘন্টা তো এমনি ভাই। হ্যাঁ 1.5 ঘন্টা দিন স্যার। একটু টাইম বাড়াই দিব, সমস্যা নাই, কিন্তু জি স্যার 1.5 ঘন্টা কনভেনিয়েন্ট টাইম আমার মনে হয়। বাইরে স্যার আসছে স্যার পিডিএফ করে স্যার দিতে গেলে একটু সময় লেগে যায় স্যার। সবগুলো তো ছবি তুলবো, তুলে স্যার পিডিএফ করে। আপনারা জানেন না কি ঘটনা? কি স্যার? এই যে ধরেন 1 ঘন্টার এক্সাম, যখন আমরা 1 ঘন্টা 30 মিনিট দেই সাপোজ, তখন স্টুডেন্ট কিন্তু 1 ঘন্টা সময় স্টপ হয়ে যায় না, তারা আরো লেখে, বা যাই হোক সে আরো লেখে। লেখার পরে শেষ একটা সময় ধরেন 1 ঘন্টা 20 মিনিটের সময় যায় পিডিএফ শুরু করতে, অথবা 1 ঘন্টা 25 মিনিটে, অনেকে অবস্থা আরো খারাপ 30 ভেবে সে 30-এই পিডিএফ করা আরম্ভ করে। তাহলে তো না সমস্যা না স্যার, লাস্ট লিমিটটাই স্যার
থাকুক স্যার, যে 1 ঘন্টা 30 মিনিট পরে আর হচ্ছে নেবেন না এরকম। 2 নম্বর কথা হচ্ছে কোশ্চেন সহজই থাকবে, কারণ এই কোর্সটা একদম ইজি একটা কোর্স, সবচেয়ে বেশি পরিমাণে জি ক্লাস স্যার। পায় এই কোর্সে। আর 2 নম্বর কথা হচ্ছে আপনারা যারা এখনো অপরিপক্ক পিডিএফ করার ক্ষেত্রে,